আপনি কিন্তু মানুষের কিন্তু আমতারেক। আপনি বোঝেন জামাত ইসলাম জাকাতের টাকায় চলে এবং আপনিও জাকাতের টাকায় চলেন। আপনি এই কথাটা যে বললেন, আপনি জিব্বা ছিঁড়ে ফেলার কথা। আপনি গুম হইছেন। আপনার মতো লোক গুম হলে কি হবে? হ্যাঁ, আপনার মতো লোক গুম হলে কি হবে? হ্যাঁ, এটাই বলবে, এটাই আপনাদের দর্শন। আপনার মতো জঘন্য চরিত্রের লোক গুম হলে কি হবে? জি জনাব তারেক রহমান, একটু জানতে চাই আপনার কাছে যে আপনাকে যারা হুমকি দিচ্ছিল বা আপনাদেরকে যারা হুমকি দিচ্ছিল তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা? না না, এরা অনেক শক্তিশালী, সরাসরি জান্নাতের দল। এগুলোর বিরুদ্ধে মামলা ব্যবস্থা নেবেন আপনি, টিকতে পারবেন নাকি? এত সোজা না। কেন টিকা যাবে না? আইন তো সবার জন্য সমান। সোশ্যাল মিডিয়ায় মৌমাছির মতো এসে ধরে একটা কথা বললে মনে হয় মেজরিটি কথা তাদের। আমার মনে হয় আখতারুজ্জামান স্যারও এই কারণে জামাতে চলে গেছে, এই ভয়তে। জি, আমি আপনার কাছে একটু আসতে চাই যে আচ্ছা ভাইয়া, দেখেন তারেক সাহেব ব্যক্তিগত কথা বলছেন তো, না না সমস্যা, এই জন্য ব্যক্তি বলছি। আপনি কিন্তু মানুষের কিন্তু আমতারেক বলে, কোনো সমস্যা নেই। আমতারেক বলে। এটা কি পজিটিভ নেগেটিভ? অবশ্যই আমার কাছে না, এটা আপনার কাছে পজিটিভ। আমার কাছে পজিটিভ। হ্যাঁ, কিন্তু মানুষ আপনাকে অকথ্য ভাষায় গালাগালি করে কেন? বিকজ আপনি আমতারেক, বুঝছেন না? অর্থাৎ আপনার কোনো ব্যক্তিগত বলছেন বলে কাজে একটা মনে রাখেন, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আমি তো রাজাকারদের আপনার মতো নেতা মানি নাই। আমি তারেক। না, আপনি রাজাকারকে চিনেন? রাজাকারকে আপনি চিনেন? তারেক রহমানকে মানে তারেক রহমান কি? তারেক রহমান রাজাকার কি? তাহলে কি? ও তাহলে মুখ কি? তারেক রহমান কি? এতদিন তারেক রহমান মার কুলে নিয়ে শুনেন, মার কুলে এই যে আপনি যে বড় কথা বলেন, না জেনে কথা বলেন, আপনি রাজাকার নামলে কথা বলেন, আপনি আমার পেশা নিয়ে তাচ্ছিল্য করছেন। আমি আমতারেক, কিন্তু আপনি জামাতের সঙ্গে গেছেন, এটা অসম্মানের না? মানে বিরুদ্ধে আলাদা দল করেন, অসম্মানের না? এত টাকা দরকার আপনার? আপনি দল শুনেন, টাকা থুতু মারাইস। হ্যাঁ, আপনাদের মতো টাকা দিয়ে চলে না। থুতু মারলে জামাতের সঙ্গে যেতেন না। টাকা নিয়ে চলে না, পরের টাকা ছিল না, নিজে কি কামাই করেন সেটা বাইর করেন। আমি তো আম ব্যবসা করি, আপনি বলেন আমতারেক, তা বুঝছেন না? তাহলে তার নিজের টাকা দিয়ে চলি। কত জন বলছেন, আপনি আমাকে বলছেন যে আমরা টাকা দিয়ে করি না, টাকা দিয়ে কি চলেন দেখেন। আপনি কি আমাকে আম ব্যবসা করতে মানা করতেছেন? কোনটা? আপনিও আমাকে বলতেছেন জামাতের টাকা নিয়ে আমি চলি, জাকাতের টাকা দিয়ে। কোনটা? জাকাতে টাকা দিয়ে চলেন? আপনাকে এটা তো জামাত ইসলাম না, জাকাতে ইসলাম। আপনি যে ব্যক্তিগত বলতেছেন জাকাতে ইসলাম, আপনাকে জাকাতের টাকা খাওয়াই। আপনি একটা রাজনৈতিক দল করেন, আপনি সেই রাজনৈতিক আম জনতা পার্টি জাকাতের টাকার জন্য জামাতে যোগ দিচ্ছেন। আপনি কি নৈতিক অধিকার আছে? নৈতিক আছে অন্য রাজনৈতিক দলকে সমালোচনা করার? কেন অধিকার নাই? এই যে অধিকারটা নাই যে বলছেন, এটাই তো সমস্যা। কেন অধিকার নাই? শুধু আপনি বলবেন আর কেউ বলবে না? আর আপনাকে আমি তো বলিনি আপনাকে, আপনি প্রশ্নের জবাব দিচ্ছি। আপনি বোঝেন জামাত ইসলাম জাকাতের টাকায় চলে এবং আপনিও জাকাতের টাকায় চলেন। আপনি এই কথাটা যে বললেন, আপনার জিব্বা ছিঁড়ে ফেলার কথা। ছিঁড়ে ফেলেন। এই তো এই যে বললেন মেরে ফেলেন আমাদের। এই জন্য তো আপনি বলেন মেরে ফেলেন আপনাকে। আপনি যে কথাটা বললেন তার চেয়ে খারাপ জঘন্য কথা। তাহলে কি করব? আপনি কি করে বলেন জাকাতের টাকা ছিঁড়ে ফেলবেন? আপনি কি করে বলেন জাকাতের টাকা বলি? তাহলে কি জামাতের টাকা তো জাকাতের টাকাই তো এগুলা? হ্যাঁ, জামাতের টাকা জাকাতের টাকা না। জামাতের টাকা আপনি জামাতের টাকাতে জাকাত দেন? এই যে আপনি আমাকে বলেন না, এটা তো আপনি আমাকে বলেন কেন? আপনি আমাকে তারা তো বলেন জাকাত, তাদের যত অ্যাক্টিভিস্ট আছে, ভোকাল আছে, সবাইকে জাকাতের টাকা খাওয়ায়। না বলছি, শুনেন আমি বলছি, জামাত ইসলাম সমস্ত ভোকালকে জাকাতের টাকা খাওয়ায়। এই সমস্ত লোকগুলোর কারণে শুনেন, এই সমস্ত লোকগুলোর কারণে রাজনীতিটা কলুষিত হয়, রাজনীতিটা বিতর্কিত হয়। এদের জবাব দিতে গেলে বিতর্কিত বক্তব্য দিতে হয়। আপনারা রাজনীতি পবিত্র করছেন, রাজনীতি পবিত্র করছেন আপনারা। অনেক পবিত্র জায়গায় নিয়ে গেছেন তারেক রহমান। এখন এই তারেক রহমানদের মতো রাজনীতিকবিদদেরকে জন্য গুম খুন এই সমস্ত কালচার আসে। কেন কালচারগুলো আসে? আপনি গুম হইছেন, আপনি গুম হইছেন, আমি গুম হইছি, আপনি গুম হইছেন। আপনার মতো লোক গুম হলে কি হবে? হ্যাঁ, আপনার মতো লোক গুম হলে কি হবে? হ্যাঁ, এটাই বলবে, এটাই আপনাদের দর্শন। আপনার মতো জঘন্য চরিত্রের লোক গুম হবে না কি হবে? সাফাই গাচ্ছে গুম হবে না কি হবে? গুম হয়ে ঠিক হইছে। না না, গুম করাচ্ছেন আপনি, কি উপায় আছে? মানে আপনার মতো একটা এভিলকে সমাজে নিয়ন্ত্রণ করতে হলে গুম ছাড়া কি উপায় আছে? এই ছিল আপনার জুলাইয়ের মনে। আইনের চোখে তাই হবে না, জুলাইয়ের মনে। আইনের এই ছিল আপনার জুলাইয়ের মনে। জুলাই মানে তো বিএনপি করেছে, জুলাই বিএনপি লোক শহীদ হয়েছে। আমরা আন্দোলন করে ভুলে গেছি, আমরা আন্দোলন করেছি। সেজন্য বলছি, কাজে আমি বলছি মানে মতের অমিল হলে কি গুম শিকার হতে হবে? আপনি গুম খুন কিসের শিকার হয়? শুনেন, গুম খুন কিসের শিকার হয়? যখন একজন মানুষ অপরাধকে তোয়াক্কা করে না, সে না। এখন প্রশ্ন হচ্ছে আদালতকে যখন আমরা কি করি, কেন এই জিনিসগুলো হয়? এক্সট্রাঅর্ডিনারি মেজার কেন নিতে হয়? ইট ইজ কল্ড এক্সট্রাঅর্ডিনারি মেজার। এক্সট্রাঅর্ডিনারি মেজার কেন নিতে হয়? নিতে হয় যখন একজন ব্যক্তি আইনটাকে বিভ্রান্তি দেখায়, আইনের সুযোগ দেখায়। এই ধরনের পৃথিবীতে অনেক সাহিত্য লেখা হয়েছে, অনেক উপন্যাস লেখা হয়েছে, অনেক চলচ্চিত্র হয়েছে। এই সমস্ত চরিত্রগুলোকে কেমনে শায়েস্তা করতে হয়, শায়েস্তা করার জন্য মানুষ বিকল্প খুঁজে পায় না, তখন এগুলো করতে হয়। যে অফিসারটা করে তাকে আমরা দোষী করি, কিন্তু তার সামনে কোনো বিকল্প থাকে না। এরা যে হারে মানুষের ক্ষতি করে,
মানুষের চরিত্র হনন করে, মানুষের অত্যাচার করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, রাজনীতির নামে যারা হটকারিতা করে, জায়গায় অশান্তি সৃষ্টি করে, এই সমস্ত লোকদেরকে রাজনৈতিকভাবে তো মোকাবেলা করা যাচ্ছে না, আইনে মোকাবেলা করা যাচ্ছে না। মানে এই কারণে গুম করা হচ্ছে, এই কারণে গুম না খুন করা হচ্ছে, যে কারণে আজকে খামেনিকে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? খামেনি যেহেতু কোনো রেশনাল চিন্তা আসে নাই, আজকে কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসতে হচ্ছে? ওই মাদকদের স্পন্সরি করে বলে। এই সমস্ত লোকগুলো কি করে? তারা মাদকের টাকায় চলে, তারা দুর্নীতিবাদের টাকায় চলে, রাজনীতি খোলস লাগায়। এই সমস্ত লোকগুলোর জন্য তারা এগুলা করা হয় এবং ব্যক্তিগতভাবে তারা আক্রমণ করে। রাজনীতি কথা বলতে চাঁদাবাজি করে না, that's not your business। জামাত চাঁদাবাজি করলে জামাতকে কি বলেন? কেস করেন। আপনি তো জামাতের। কি? আমি তো জামাত, অবশ্যই জামাত। তাহলে আপনি তো আপনার দলের জবাব দিয়ে দেন। আমি আপনি জবাব কেন? আপনি কেন? আপনি জবাব দেওয়ার জন্য আপনি কেন? আপনি শুধু জবাব নেবেন? আমি জবাব তো চাইনি আপনার কাছে। তাহলে আমি তো জবাব চাইনি। আমি তো জবাব চাইনি আপনার কাছে। এই যে দেখেন কুড়িগ্রামে চাঁদাবাজি করার জন্য জামাত নেতাকে বহিষ্কার করছে। কে? জামাত নেতাকে জামাত বহিষ্কার করছে। করবে যদি করে থাকে। তাহলে আপনি তো চাঁদাবাজি করেন। এই যে বললেন আপনার দল চাঁদাবাজি করলে কি হয়েছে, তাই না? তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আপনার দল চাঁদাবাজি করলে এই যে বললাম, এই যে আপনার দল চাঁদাবাজি করছে, কি বলছে? ওনার জবাবটা যে ভাষায় দিতে হবে, সেই জবাবটা কি? এই জবাব দিতে পারবো না আমরা? আমরা কি মনে করেন ওনাকে আমরা ভয় পাই? ওনার জবাব দিতে পারবো না? কিন্তু জবাব দিতে গেলে সমাজের কাছে অপরাধী হবো আমি। ওনার কি? ওনার এই তথ্য আমি কেয়ার করি নাকি? ওনার এই সমস্ত উদ্যুক্তপূর্ণ কথা জবাব দিতে পারি না আমি? আচ্ছা আচ্ছা, বলেন। উনি যে কথা বলছেন, যেভাবে ডাইরেক্ট হিট করতেছেন, জবাব দিতে পারি না। জবাব দিতে গেলে আমাকে অপরাধী হতে হবে, আমাকে গুম খুনের পক্ষে জিভ ছিঁড়ে ফেলবে। হ্যাঁ, এই জন্য জিভ ছিঁড়ে ফেলতে হয়। জিভ ছিঁড়ে, হ্যাঁ, এই তো ছিঁড়ে ফেলতে হয়। বুঝতে পারছেন? একজনের কথার উত্তর দিতে গেলে আপনি কেন অপরাধী হবেন? আমি এই জন্য অপরাধী হবে, কারণ এই লোকটাকে যখন বুঝায় বলা হয় তখন সে বুঝে না, সে উল্টা অফেন্সিভ কথাবার্তা বলে। অফেন্সিভ কথা বলে যাচ্ছে, অফেন্সিভ কথাবার্তা বলে। আমি আসবো মামলা থেকে অফেন্সিভ কথাবার্তা বলে। বাবু মিয়াকে এদের জুলাই মামলা থেকে রক্ষার জন্য এই যে বাবু মিয়া নামের এক ব্যবসায়ী ইত্তেফাকে নিউজ, এদের প্রথম আলোতে নিউজ হয়েছে, প্রথম আলোতে নিউজ হয়েছে, ইত্তেফাক প্রথম আলো। একটা ব্যক্তি তার যে কোনো জিনিস নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু ব্যক্তি কেন্দ্রিক আলোচনা যখন হয় তখন কি হয়? তর্ক যখন দুইটি পক্ষের মধ্যে লেগে যদি সেই তর্কের মধ্যে যদি নিজেরাই নিজের মীমাংসিত না হয়, নিজেদের লিমিট না আসে, তাহলে কি হয়? এটা একটা খারাপ জিনিসে রূপান্তরিত হয়। আজকে আমাদেরকে যে জিনিসটা আমরা মনে করি, যেটা আমার ওনার সঙ্গে আমাদের ডিবেট হয় নাই, বা তারেকের সঙ্গে আমার ডিবেট হওয়ার কোনো প্রয়োজন নেই, তারেক আমারটাকে মানবে, তার কোনো আমি চাচ্ছি না, মানার কোনো প্রয়োজনও নেই। তারেক আমার সঙ্গে 100 ভাগ ডিসপিউট করবে, ডিসএগ্রি করবে, তো নাই। কিন্তু ব্যক্তিগতভাবে কেন? আপনাকে দেখেছি, আপনাকে জেনেছি, আপনি এই করেছেন। আরে বাবা, আমি কি করেছি না করেছি আমি কি তোমার কাছে দায়বদ্ধ? আমার কর্মকে তুমি সমালোচনা করতে পারো, আমাকে সমালোচনা কেন করবো? এই জন্য আমাকে ওনাকে বলতে হলো, আমি সরি ভাই, ছোট ভাই, তুমি আমার সন্তানের সঙ্গে ছোট, কিন্তু কথা হচ্ছে তোমরা যদি এগুলো বন্ধ না করো তাহলে গুম খুন এগুলো আবার আসবে। মানে গুম খুনগুলো আবিষ্কার আজকে হয় নাই, এই গুম খুনগুলো আবিষ্কার হয়েছে এই ধরনের কিছু লোক, কিছু মাফিয়া, কিছু পলিটিক্যাল গুলা, যারা আইনের প্রতি, লজিকের প্রতি, যুক্তির প্রতি সম্মান করে নাই, যারা আইনকে তোয়াক্কা দেখায়, সাক্ষী সাবুত দাঁড় করে দেয় নাই, সাক্ষী মেরে ফেলে। এই জন্য বদীদের সৃষ্টি হয়, এবং বদীদেরকে এলিমিনেট করা ছাড়া সমাজ কখনো ভালো হয় না। আমি ছোট ভাই তারেক তোমাকে অনুরোধ করব, ট্রাই টু বি পলিটিশিয়ান। এখানে কোথাও জি, ধন্যবাদ মোহাম্মদ আখতারুজ্জামান, ধন্যবাদ মোহাম্মদ তারেক রহমান। একটু ফিরতে চাই আপনার কাছে। জুলাই সনদ নিয়ে বিএনপি ডুয়েল গেম খেলছে এমন অভিযোগ করেছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই যোদ্ধা হিসেবে আপনি এটার কি বলবেন, কি ব্যাখ্যা দিবেন? মানে আসলে ডুয়েল গেম খেলা হচ্ছে কিনা জুলাই? প্রথমত গণভোটের ভবিষ্যৎ নিয়ে একটু মতামত রাখি। গণভোটের ভবিষ্যৎ হলো সমঝোতা, যে সমঝোতার ভিত্তিতে কোনটা কোনটা দেশের ভালোর জন্য গ্রহণ করা হয়। এই ধরনের সমঝোতা যদি হয় তাহলে রাজনৈতিকভাবে দেশ খুব উপকৃত হবে। আর জুলাই সনদ নিয়ে ডুয়েল গেম খেলছে আসিফ মাহমুদ, যে বলছে, আসিফ মাহমুদের এখন জেলখানায় থাকা উচিত, ছেলেটা অনেক করাপ্টেড। এই যে একটু আগেই ওয়াসার এমডির কথা বললাম, সে তাকে নিয়োগ দিয়েছে, ওয়াসার এমডিকে সে নিয়োগ দিয়েছে, যে দুর্নীতি করেছে ওয়াসার এমডি, তার নিয়োগ দেওয়া। শুধু সেটা না, আরো অনেক অসংখ্য প্রজেক্ট প্রকল্প। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নেবেন? কেন নেবে না? কে নেবে না? কেন নেবে না? তুমি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো, তুমি কেন নেবে? দেখেন, আমি স্পষ্ট করে বলি, এই লোকটার উপরে আরো 3 জন সিনিয়র ছিল, তাদের পর্যায়ে নেওয়ার জন্য আসিফ মাহমুদ তাকে আগে প্রমোশন দিয়ে ওই জায়গায় নিছে। প্রমোশন দিয়ে ওই জায়গায় নিয়ে তারপরেও ওই প্রমোশন পাওয়ার পরে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়।
সেগুলো কোনো কিছু তোয়াক্কা না করে এই লোকটাকে নিয়োগ দিছে। তাহলে এই লোক কি আপনার হলো সুপারম্যান, যে ওয়াসাকে এখন কি আমরা এত পবিত্র পরিষ্কার পানি খাই ওয়াসার এই লোক আসার পর থেকে, নাকি ওয়াসার পানি এখনো আগের মতোই আছে? সেটা অন্য জিনিস, সেটা না, না একটা মানুষ যদি এরকম ভাবে মিরাকেল থাকে যে এই মিরাকেলকে আমরা নিয়ে আসলে দেশের উপকার হবে এই ওয়াসার এমডিকে, সেজন্য তাকে আলাদাভাবে নিয়ে আসতে পারে। মিরাকেল তো একটি হয়েছে যে 15 মাসে হিসাবে অবশ্যই দায়িত্ব নিতে হবে। তারেক রহমান একটু নজর আনতে চাই, তার চেয়ারম্যান যে অপকর্ম করেছে সেটার জন্য আসিফকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, এটা একমত আমি। এই যে এজাজ সাহেবকে নিয়োগ দিল, এজাজ সাহেবের পদ ছিল নাগরিক কমিটিতে। নাগরিক কমিটি কাদের সংগঠন? আসিফদের সংগঠন, তাই না? এখন আসিফের বলতে খুব ভালো লাগতেছে যে বিএনপি দলীয় লোকগুলোকে প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছে, তো সে তার নাগরিক কমিটির লোককে নিয়োগ দিছে না। তারপর তার নাগরিক কমিটিকে দিয়ে মহাখালী ডিওএইচএসে একটা বাসা এবং রূপায়ণ টাওয়ারে তার নাগরিক কমিটি তারা বিভিন্ন লোকের ইন্টারভিউ নিচ্ছে কিসের জন্য? বিভিন্ন কমিশনার পদের রিপ্লেসমেন্ট হিসেবে প্রশাসক হিসেবে নিয়োগ দিছে, তাই না? যখন ও নিয়োগ দিছে তখন এগুলো হালাল ছিল। এটা হলো জুলালের হালাল একটা সংস্করণ। কিন্তু তারেক ভাই ওটা প্রতিবাদটা দরকার ছিল ওই সময় করা, আমাদের শক্তিশালী প্রতিবাদ করা আমরা করেছি। আপনারা আমাদেরকে কখনো দেখেননি। সাময়িক ছোট ছোট বিষয়ে ডিসপিউট হয়েছে, এজন্য আপনার কাছে আমরা প্রতিবাদ তো এই সমস্ত আমাদেরকে শুনেন, আপনারা যদি আমাদেরকে বলতেন ডাটাগুলো দিতেন, দেখতেন প্রতিবাদ। আজকে একটা কথা বলি, একটা ছেলে অতিরিক্ত মদ খেয়ে মহাখালীতে হলো যাতে মেডিকেল মারা গেছে, অতিরিক্ত মদ খেয়ে মারা গেছে, ঠিক আছে? তাকে জুলাইয়ের শহীদ হিসেবে দেখায় 30 লাখ টাকা তুলে নিছে। চিন্তা করতে পারেন। তারপরে কেরানীগঞ্জে এনসিপি নেতা একটা বাচ্চা শিশুকে মারা গেছে বলে সে 30 লাখ টাকা তুলে নিছে এবং তার বাবাকে বলতেছে তোমার ছেলে তো মারা যায়নি, তুমি যদি এটা ফাঁস করো এটা কিন্তু জাতিসংঘ পর্যায়ে চলে গেছে, তোমার জীবন কিন্তু জাহান্নাম হয়ে যাবে। মানে সে একটা নাগরিকের জান্নাত জাহান্নাম ঠিক করে দিচ্ছে, তাকে শহীদ দেখায়।